और গার্লফ্রেন্ডের সাথে কথা বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হয়েছে ভাই। টিকটকার স্টার এখানে চলে এসেছে হঠাৎ ট্রেন স্টেশনে। এখানে সবাই নিজের নিজের গার্লফ্রেন্ড কে নিয়ে আসে আর আমরা কার সাথে এসেছি? কার সাথে এসেছি? হ্যাঁ সত্যি বলে জাস্ট ইমাজিন করো আমরা 7 জন আছি, 7 জন যদি 7 জন নাইটি পরি সব পিঙ্ক কালার কেমন লাগে ইমাজিন করো। ওয়াও নাইস ভেরি নাইস। কি বলবো তোমাদের? এই এটা আমার ব্লগ ঠিক আছে, এখানে তো বাংলা কথা বলবো না, চড়াবো। वाओ मेरे को बेंगली बोलना पड़ेगा। अरे भाई मेरे को धमकी आ रही है देख रहे हो गाइस। এই হোটেলে ঢুকতে গেলে আমাদেরকে প্রথমে বিয়ে করতে হবে, বাচ্চা কাচ্চা হলে পরে পরে বিয়ে করে আসবে। আবার ওইটাই তো বলছি, এই হোটেলে ঢুকতে গেলে বলছে বিয়ে করতে হবে আর 2-3 দিনে বাচ্চা কাচ্চা হতে হবে তবেই ঢুকতে দেবে। তো হেই গাইস দেখতে পাচ্ছ আমরা এখন নিয়ে নিয়েছি 7 স্টার একটা রুম। এই রুমটার আমাদের বাজেট আছে 12,000 টাকা 24 আওয়ার্স। ঠিক আছে আমাদের ড্রোন এদিকে রেডি, ওই যে ওখান থেকে কন্ট্রোল করছে। वाओ हाँ इतना हवा। ये সমুদ্রের সাইড থেকে তোমাদেরকে একটা সিনেমাটিক দেখানো যাক মিউজিকের সঙ্গে। 1 2 3 মিউজিক। এই রুম আগে যে রুমটা ছিলাম ওটা একটু ভিআইপি 5 স্টার রুম ছিল, 5 স্টার না 3 স্টার জানি না। আর এটা একটা নর্মাল একটা রুম আছে, এসিও নাই রুমটার মধ্যে। তো যাই হোক কি হয় গাইস, উদয়পুর আমার ভালো লাগে না, তার কারণ হচ্ছে এখানে সবাই মানে কি বলবো একরকম মদ হুক্কা এগুলো খেয়ে যায় ভালো লাগে না এই জায়গাটা সেরকম না। সো হে গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো এন্ড আমি অনেক ভালো আছি। তো আজকে ব্লগ স্টার্ট করলাম সন্ধ্যাবেলা আর আমরা বলতে আমি একা না, আমার সঙ্গে আছে একটা বন্ধু, এই যে দেখতে পাচ্ছ। আর আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি এখন দীঘা। আমি এখন আছি বাঁকুড়া রেলওয়ে স্টেশন। কিছুই আমি চিনি না বাঁকুড়ার মধ্যে, বাঁকুড়ার ছেলে কিন্তু বাঁকুড়া স্টেশন চিনি না। কি বলবো ভাই, এখন থেকে স্টেশন পুরো ফাঁকা ফাঁকা সুমসাম। এখন বাজে 10:44। হ্যাঁ এখন বাজে 10:30, ঠিক আছে 10:34 আর 31 ও সরি 31। আর তারপর ওই আর দুটো বন্ধু আসছে, ওরাও চলে এসেছে, স্টেশনের বাইরে আছে, ওরা খাবার খাচ্ছে। কি বলবো তোমাদের কাছে বলছিলাম যে আরো দুটো বন্ধু আসছে, ঠিক আছে ওরা এখন চলে এসেছে, ওরা আমার সামনে আছে অনেকটা দূরে। तो चलो उन लोगों के साथ मीट करते हैं और गर्लफ्रेंड से কথা বলি। हेलो हेलो हाँ ভালো, তুমি ভালো তো? এখন 17 না স্যামসাং? এটা স্যামসাং। আচ্ছা আর দুটো অ্যাড হয়ে গেল, ঠিক আছে দেখো না দেখি না। তো গাইস ফাইনালি আমাদের ট্রেন চলে এলো। ট্রেনের মধ্যে উঠে পড়েছে অনেক কষ্ট করে। আমরা ফার্স্ট ক্লাস ফার্স্ট এসিতে আছি এখন। আচ্ছা বেটে এই যে এদিকে আছে দুইজন, এদিকে সানুদা, এদিকে নবীনদা, এদিকে সিরাজদা, এদিকে আমাদের আলামিনদা। এই এসিটা বন্ধ করে দাও, এখানে ঠান্ডা লাগছে বুঝতে পারলে। বন্ধ করে দাও না এসিটা। সো গাইস প্লিজ কেউ কমেন্টে গালি দেবেন না আমাদের ব্লগ দেখে। আমাদেরকে ট্রেন থেকে নামতে হবে পাঁশকুড়া বলে একটা জায়গা, সেখান থেকে আমাদেরকে আবার একটা ট্রেন চেঞ্জ করতে হবে। বাট আমরা করবো না, আমরা তার আগে ঘুমিয়ে যাবো। সো হে গাইস গুড মর্নিং। এখন সকাল হয়ে গেছে, সারা রাত জার্নি করে সকাল এখন বাজে 6টা। আসলে একটা ট্রেনে আসেনি, ট্রেন আমরা পাঁশকুড়া বলে একটা জায়গা থেকে, সেখান থেকে ট্রেন চেঞ্জ করেছি, তারপরে এই ট্রেনটা ধরলাম 5টার সময় করে। তো চলো দেখি এখন কটার সময় দীঘাতে পৌঁছাই। আমরা হচ্ছে চলে এসেছি দইসি ঘয়াকার দীঘা। दो दीर्घ ना दो रस्सी दीर्घ भयाकार दीघा। भाई लोग सब लोग एक बार हाय कर दो। हाँ ठीक है, शकल दिखा दो। ए लो बोल तो नहीं गए हमें? नहीं 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 बाय। तो हे गाइस দেখতে পাচ্ছো আমরা এখন দীঘার রেলওয়ে স্টেশনে আছি। দেখতে পাচ্ছো এরা মনে করছে যে পার্সোনাল ট্রেন, যে যত খুশি তত ছবি তুলছে।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হয়েছে ভাই টিকটকের স্টার এখানে চলে এসেছে হঠাৎ ট্রেন স্টেশনে ওরে ভাবছে ভাব কে বড়ে এত এত ক্যামেরাম্যান একটা ঝিলার পেছনে তো গাইস কি বলবো এই কথা আমরা কত জন আছি ও মাই গড একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন ও ভাই দেখতে পাচ্ছো আচ্ছা আমরা যে দেখা আইছি আমরা কি জন আইছি কে सब लोग हमारे को देख रहा है लेकिन कुछ फर्क नहीं पड़ता है আমি এখন ব্লগ করছি দুটো ফোনে এই যে এই একটা ফোনে এই একটা ফোনে তো চলো আমরা দীঘা রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে পড়লাম এই ডান দিকে যাবে ডান দিকে হ্যাঁ ডান দিকে চলতে না বাঁ সাইডে চলতে হয় সেখানে করে আরে না রোড ক্রস করে ওই দিকে যেতে বলছি এখানে সবাই নিজের নিজের গার্লফ্রেন্ড কে নিয়ে আসে আর আমরা কার সাথে এসেছি আসতে এসেছি এ আল্লাহ আমরা দীঘায় এসে হোটেলে না গিয়ে রুম না নিয়ে প্রথমে চলে এসেছি বিচে কারণ বিচের জন্য জান আমাদের খিদিবিদি করছিল এদিকে বিচে এসে সবাই কি বলবো ভিডিও রেকর্ড করতে শুরু করে দিয়েছে এখন আমাদের রুম খুঁজতে হবে এখানে এলাম ওরা বলছিল চলো প্রথমে একবার বিচে যাবো আর ব্লগটা দেখতে থাকো এটা পুরো একটা ব্লগ থাকবে আজ কি করছি কাল কি করছি পরশু কি করছি সবকিছু মিলিয়ে একটা ব্লগ থাকবে প্লিজ তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো ওকে নেবে নাকি সানগ্লাস আমি নেবো দেখো না কোনটা আমার চোখে মানাবে তুমি এক কাজ করো তুমি আমার চোখে কোনটা ভালো লাগলো কাকা না না এটা ভালো না লাগছে পিঙ্কটা এটা খালি পিঙ্ক ছাড়া দেখতেই পাই নাই মালটা ওয়াও পিঙ্কটা ভালো লাগছে চলো এদিকে চলো গাইস চশমা আমাদের পছন্দ হয় না পরে নেব সবাই বেশি ভালো কি ড্রেস বানাবো বললে বেশি ভালো নাইটি পরে বেচে বেশি ভালো রিঅ্যাকশন করো সবাই গাইস ইমাজিন করে দেখো এই সবাই ভাই আলামিন BMW হ্যাঁ সত্যি বলে জাস্ট ইমাজিন করো আমরা সাতজন আছি সাতজন যদি সাতজন নাইটি পরি সব পিঙ্ক কালার কেমন লাগে ইমাজিন করো ওয়াও নাইস ভেরি নাইস কি বলবো তোমাদের ডিপ্রেশন তোমাকে তো এখনই দেখে রিঅ্যাকশন দিচ্ছে সবাই তাহলে তোর কি রকম হবে বুঝতে পারছো তো কিছু নাই এরা আমার ব্লগ ঠিক আছে এখানে তো বাংলা কথা বলবো না চড়াবো वाह मेरे को बंगाली बोलना पड़ेगा अरे भाई मेरे को धमकी आ रही है देख रहे हो তো চলো গাইস আমরা এখন একটা লাক্সারি হোটেলে ঢুকবো দেখবো কত টাকা বলে কি অকাত সে বাহার কিনে নিবো হোটেল সবাই মিলে হোটেলের নাম বলবো না আর প্রমোট হয়ে যাবে ফ্রিতে ফ্যামিলি না এই যে আমরা ব্যাচেলার ওকে সো গাইস এই হোটেলে ঢুকতে গেলে আমাদেরকে প্রথমে বিয়ে করতে হবে বাচ্চা কাচ্চা হলে পরে বারে বিয়ে করে আসবে আবার ওইটাই তো বলছি এই হোটেলে ঢুকতে গেলে বলছে বিয়ে করতে হবে আর দুটো দিনে বাচ্চা কাচ্চা হতে হবে তবেই ঢুকতে দেবে এখানে ফ্যামিলি বানাবো সবাই এখানে ফ্যামিলি বানাবো আর তারপরে যাই রুম আর না না আমার এখানে ফ্যামিলি ছাড়া ঢুকতে দেবে না বলছে হ্যাঁ সুইমিং পুল হোটেল সুইমিং পুল হোটেল না 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 এখানে এত বড় সমুদ্র থাকতে আবার সুইমিং পুলে ঢুকবো কি বলবো গাইস আমার সমুদ্রতে গাছ হতে এসে বলে সুইমিং পুল হোটেল লাগবে সুইমিং পুল দিয়ে কি করবো আমরা এত বড় একটা সমুদ্র থাকতে তাই না কাকা হ্যাঁ তাইলে কি বলবো আর গাইস তো হেই গাইস দেখতে পাচ্ছ আমরা এখন নিয়ে নিয়েছি 7 স্টার একটা রুম এই রুমটার আমাদের বাজেট আছে 12,000 টাকা 24 আওয়ার্স ঠিক আছে তো চলো রুমটা কেমন আছে অবশ্যই বলো হোটেলের নাম বলবো না কারণ ফ্রিতে প্রমোট করি না আমি তো গাইস এখানে আছে একটা মিরর অনেক সুন্দর আর এইদিকে আছে ওয়াশরুম सॉरी गाइस सॉरी একটা রুমের ভিতরে এতজন সব লোক ভিডিও শুট কর रहा है यार এটা আমাদের এটা ব্যালকনি এই ব্যালকনি থেকে তোমাদেরকে বিচের ভিউটা দেখাই এই যে তো চলো এখন হালকা করে আমরা ফ্রেশ ড্রেস হবো তারপর আবার ব্লগ কন্টিনিউ করব এখন সময় অনেক হয়ে গিয়েছে সো হে গাইস এখন আমরা যাবো একটু বাইরে খাবার খেতে আমরা গোসল টোসল করে একদম পুরো চকচকে ধকধকে হয়ে রেডি ধরো এই যে গাইস এটা আমার লুক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তো গাইস এখন আমরা যাব বাইরে খাবার খেতে চলো বন্ধুদের সঙ্গে চলতে हैं আমরা 5 স্টার হোটেলে চলে গেলাম দেখতে পাচ্ছ সব কিছু এরকম আমাদের হোটেলের ডেকোরেশন পিছনে এসি চলছে অসুবিধা নাই আমরা কি অর্ডার দিলাম ফ্রাইড রাইস মটন ফ্রাই ও মাটন ফ্রাইড রাইস আচ্ছা আমরা অর্ডার দিয়েছি মাটন ফ্রাইড রাইস আর তুমি বিরিয়ানি নাকি মানে আমরা 7 জন তো অন্যরকম অর্ডার দিয়েছি তো এখন আমাদের খাবার আসুক তারপর সব কিছু দেখাচ্ছি সো গাইস দেখতে পাচ্ছ আমাদের খাবার চলে এসেছে কিন্তু মটনটা আসতে বললো এই যে তো চলো এখন খাবার দাবারের সময় বেশি কথা বলতে নাই এখন বাজে 5টার সময় আমরা একদম রুম থেকে বেরোচ্ছি তখন রুমের মধ্যে ছিলাম পায়ে প্রচুর ব্যথা ঘুমাচ্ছিলাম
সকাল থেকে তো কিছু ঘুরিনি, এখন ঘুরবো। এদিকে আমাদের সঙ্গে একটা ড্রোন আছে, यहाँ पर है उड़ा दो। ड्रोन उड़ता कैसे वो भी दिखाएंगे अच्छे से, है ना। এই যে গায়ে দেখো যে ড্রোনের পাখা আছে, ওগুলো ঘুরে আর ওগুলো ঘুরলে ওটা উপর উড়ে যায়। কিন্তু আমাদের ড্রোন এদিকে রেডি, ওই যে ওখান থেকে কন্ট্রোল করছে। वाओ हाँ इतना हवा। ড্রোনটা এখন উড়ে গিয়েছে, ওখান থেকে কন্ট্রোল করছে। আর আমরা এখন যাচ্ছি বিচে। এখন সে কালকে ঘর থেকে বেরিয়েছি আর আজকে ঘুরতে বেরোচ্ছি। ঘোরার লাগলে কিছু না, এগুলো সব দেখা আছে। টাওয়ারকে একটু তোমরা দেখো। ফাইনালি আমরা বিচে চলে এসেছি। পানি অনেক উপরে চলেছে না? এই গাইস পুরো শান্তির জায়গা, এখানে বসে বসে ব্লগ বানাচ্ছি। মানে এর থেকে শান্তি আর কি হয়, কি বলবো। এই যে সমুদ্র ঢেউ, লোকে গা ধুচ্ছে, ওইদিকে বেশি ক্যামেরা ঘোরাতে পারবো না। এখানে আসার পরে যে পানির একটা গর্জন, দূর দূর পর্যন্ত কোনো কিছু দেখা যাচ্ছে না। ওয়াও, দেখলে একটা অসাম ভিউ লাগছে, সিরিয়াসলি কোনো কিছু দেখা যাচ্ছে ভালো করে দেখো। বহুত বড়িয়া। ওই যে একটা বোট দেখা যাচ্ছে। ভাই সাহেব, তো চলো গাইস, এই সমুদ্রের সাইড থেকে তোমাদেরকে একটা সিনেমাটিক দেখানো যাক মিউজিকের সঙ্গে। 1 2 3 মিউজিক। Hey guys, আমি এখন খিরা খেতে এসেছিলাম, ঠিক আছে। এখানে কিছু ফ্যান লোকের সঙ্গে দেখা হয়ে গেছে। বলো কি বলবে? ওরা বলছে বাড়ি গিয়ে ব্লগটা দেখবো আমরা। হ্যাঁ নিশ্চয়ই দেখবো না। আচ্ছা কিছু বলা থাকে বলে দিও, পার্সোনাল কথা। আচ্ছা ঠিক আছে, কোথায় বাড়ি তোমাদের? আমাদের ভাঙড়তলা। ঠিক আছে, এনজয় করো, এনজয়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে গাইস, আমি এখন সুজা খেতে খেতে যাচ্ছি। এরপর খাবো কি হবে, ডাবের পানি। আমার খাওয়া হয়ে গেছে, কিন্তু এটা আমি আলাদা বলতে জায়গা ফেলবো না। পুরো অডিয়েন্সকে কি শিক্ষা দিতে চাই? হ্যাঁ তোমরা সোজা চলে আসবে, এরকম একটা ডান্স করে তারপর বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। বাস এরকমই যদি করতে থাকে ক্রিয়েটার্সরা, এত বড় বড় ক্রিয়েটার, তো অটোমেটিকলি পুরো ইউথ একটা ইনফ্লুয়েন্স হবে। ইয়েস ইয়েস, আমার মতো করতেছি তো কাজ, ঠিক আছে। একদম। সো গাইস, আমরা এখন খাবো ডাবের পানি। ডাবের পানি খেলে পরে চলে যাবে সব চুলকানি। কিন্তু যাবে না গাইস, ওই যে দিয়ে দিচ্ছে। চলো এখন ডাবটা দেখে আছি কিরকম টেস্ট। আমাকে দাও, আরেকটা দাও। আরেকটা নাইস ওরা অনেক নাইস ছোট। ভালো আছে, ভালো আছে। 40 টাকা লাগবে। আমাদের সঙ্গে আরো 2-3 জন ছিল, তারা একটু আলাদা হয়ে গেছে। এখন আমি তাদের কাছে যাচ্ছি। এটা আগে না, যারা আমাকে প্রথমে ফলো করো তোমরা জানো, আমি এর আগে অনেকবার এসেছি দীঘা। আজকে এখানে ঘুরলাম। রাতের মধ্যে আমরা যাবো ওল্ড দীঘা বিচ, সেখানে একটু বসে থাকবো। বা এদিকে ঢেউসাগর পার্ক আছে, ওটাও যেতে পারি। আশা করি ওখানে যাবো, ঠিক ওরা যেখানে বলবে। তো চলো ওদেরকে এখন খুঁজি, সব কিছু দেখতে থাকো, আমি শুধু বকতে থাকি। নো প্রবলেম, চলো। হ্যাঁ বলো দাদা, খবর ভালো? হ্যাঁ তুমি ভালো আছো? আচ্ছা ফটো सेल्फी भी खींचे जा रहे हैं। आलामीन ओपी इन द चैट। তো চলো। আর গাইস তারপর রাতের বেলা চলে গিয়েছিলাম ওল্ড দীঘায় আমরা মাছ ভাজা খেতে। ওল্ড দীঘায় গিয়ে সেরকম করে তো ভিডিও করা হয়নি। আর এখানের মাছ ভাজাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি খারাপ। তাও কি করবো, হালকা করে মাছ টাছ ভাজা খেয়ে নিলাম, তার সঙ্গে আরো অনেক কিছু। তারপর রাত 10টা বাজতে সেখান থেকে আমরা চলে গেলাম আমাদের রুমে। সো হে গাইস, দেখতে পাচ্ছো সবার মাত্র 2টো করে রুটি। ওটা করে হয়েছে না, আরো লাগবে? না না, এগুলো ঘরে নিয়ে যেতে হবে মনে হচ্ছে। আচ্ছা, অল্প তরকারি, মিক্স ভেজ এন্ড স্যালাড। অনেক এটা সেটা খাই। তো আজকের মতো গুড নাইট। আবার কালকে সকালে ব্লগটা কন্টিনিউ করবো। এখনো পর্যন্ত যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর কিছুক্ষণ ব্লগটা আছে, তোমরা একটু তাড়াতাড়ি দেখে নাও। আমার চোখটা যে এরকম হয়। সকালে দেখা হচ্ছে, সকালে। তো হে গাইস, গুড মর্নিং। কাল থেকে আবার আজকে কন্টিনিউ করছি। আজকে ডেট কি আছে? ডেট কি আছে আজকে? আজকে ডেট হচ্ছে তোমার 13 এপ্রিল। আজকে 13 এপ্রিল। আমরা আছি এই যে নিউ দীঘার একদম সামনে একটা হোটেলে। তো যাই হোক, এখন ঘুম থেকে তো জাস্ট উঠলাম, এখন যাবো একটু বাইরে। ও জামা ঠিক আছে, জাঙ্গিয়ে ফেলবো ওটা।
Guys, আমাদের দুজনের জন্য এখন সকাল হয়েছে কিন্তু এখনো অনেক আলসি আদমি এখন শুয়ে রয়েছে কিন্তু দেখা ঠিক আছে দেখাচ্ছি, মানে আমরা 7 জন আছি, আমরা 2 জন উঠেছি, তারপর সবাই শুয়ে আছে। তো যা হয় এখন সময় হচ্ছে 7টা 7:30 নাকি 7:30। এখন নিচে যাবো ব্রাশ কিনতে, কারণ ব্রাশ কিনে আনি, ঘর থেকে আনতে ভুলে গিয়েছি, কিনতে হবে 3 দিন সে। তো চল, এদিকে সবাই শুয়ে আছে কারণ এদের এখনো কারো সকাল হয়নি। তোমাদের আলামিনের সকাল হয়ে গেছে, চলো এখন যাই নিচে। আলামিন গাইস ব্রাশ তোমাদের কিনতে। জন্য এত মেহনত করছে, সকাল সকাল উঠে ব্লগ স্টার্ট করে দিয়েছে। তো তোমরা লাইক করো আর কি করছো, একদম লাইক সাবস্ক্রাইব। Yes. আমরা রুম থেকে বেরিয়ে পড়লাম, এখন আমরা যাচ্ছি একটা দোকানে ব্রাশ কিনতে, কলগেট কিনতে। বললাম অনেকটা বেলা হয়ে গেলো, আর আগে ব্রাশ কলগেট করতে হতো। তো চলো সামনে একটা দোকান আছে, এখানে দেখি পাই কি না পাই। আসো গাইস, আমরা এখন এসেছি দোকান। তো গাইস দোকানে এসে নিয়ে নিলাম 2টো ব্রাশ আর একটা কলগেট। এখন আসছি। जिंदगी पे मेरा एक है क्योंकि मेरे भी दाम पूरा करना पड़ेगा, 2 दिन से मुंह नहीं धोआ गाइस। কত? 50 টাকা। চলো সো হে গাইস, গুড মর্নিং। আমরা এখন আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়লাম সবাই মিলে। এখন আমরা যাচ্ছি, আরেকজন কই? তো আরেকজন বাথরুমে আগে করতে তো চলে আসবে ঠিক নিজের থেকে। আমরা এখন যাচ্ছি বিচে, হালকা করে কি বলতে কাকা, হালকা করে খাওয়া দাওয়া। খাওয়াগুলো চলে আসবে। কি আছে খাওয়া দাওয়া? আমাদের কচুরি আছে, পরোটা আছে, ধোসা আছে, ইডলি আছে, আলু পরোটা, লাচ্ছা পরোটা, পেটাই পরোটা, আচ্ছা, অনিয়ন ঠিক আছে। ধোসা, বাটার ধোসা, পনির ধোসা, মুড়ি ঘুগনি, ডিম টোস্ট, বাটার তো কাকা অনেক কিছু নাম বললো, তা এগুলো খাবো, পরে খাবো। এখন আমরা এখান থেকে যাচ্ছি, এখন বিচের মধ্যে কিছু এই ও মাগো কিছু বলতে চাইছে, কিছু বলতে চাইছে। ও মাগো আরে বলছে পাথরগুলো লেখা আছে, পাথরগুলো পাহাড়ের নিচে। তো গাইস আমরা এসেছি দীঘা, আর দীঘাতে গিরে দিও না। না ঠিক আছে, দীঘাতে এসে নবীনদা বলছে চলো আমরা নিচে যাবো পাহাড়ে। পাহাড়টা কোথায় সেটা দেখতে পেলাম না। অযোধ্যায় আছি আমরা এখানে। आहा, दिल का जो हाल है मैं तुझे कैसे बयां करूं। চলো মনে দেবে কি আলামে, হ্যাঁ চলো এখন যাবো না, গা ধোয়া। হ্যাঁ? তিনটে কিন্তু মনে হচ্ছে না হবে। নাইস টেস্ট, কেমন লাগছে? একদম তো চলো এটা খেতে খেতে একটু বিচের ধার দিকে যাবো। চলো তারপর হোটেলে যাবো, তারপর গা হতে আসবো, সব কিছু দেখতে পাবে তোমরা। তুমি আমারটা খাচ্ছ, আমি তোমারটা খাই। তো গাইস ঢুকছে না, ঢুকে যাও। এ ভাই ঢুকছে না, না ঢুকে দিদি। সো হে গাইস, আমরা এখন যাব নিউ দীঘা থেকে ওল্ড দীঘা। নিউ দীঘাতে আমরা তো 24 ঘন্টার বেশি পার করে দিলাম, আর আমরা ওই হোটেল থেকে চেক আউট করে নিয়েছি। এখন আমরা ওল্ড দীঘাতে গিয়ে একটা হোটেল নেব, রুম নেব। তো চলো, গেট হয়ে গেছে নাকি? চাপবো? চলো চলো। পাতলা পাতলা যারা আছে কালকে সিস্টেম আমি বদলা তো চলো গাইস, আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘা। ওল্ড দীঘার কাছাকাছি আমরা চলে এসেছি। এখানে আমরা রুম নেবো, রুম নেওয়ার পর আবার যাবো ওইদিকে ব্যাক মানে নিউ দীঘা না, উদয়পুর বিচ যাবো। সেখানে একটু ভেজাভেজি করবো সমুদ্রের মধ্যে। বিরক্ত না হয়ে ব্লগই কন্টিনিউ দেখতে থাকো। চলে এলাম নাকি? চলে এসেছি আমরা ওল্ড দীঘা, নামো। আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘায়। ওল্ড দীঘাতে একটা রুম নিয়ে নিয়েছি। এই রুম, আগে যে রুমটা ছিলাম ওটা একটু ভিআইপি 5 স্টার রুম ছিল, 5 স্টার না 3 স্টার জানি না। আর এটা একটা নর্মাল একটা রুম আছে, এসিও নাই রুমটার মধ্যে। তো যাই হোক, আমরা এখানে রুমটা নিলাম ওল্ড দীঘায় এসে। এখান থেকে আমরা এবার যাবো, কোথায় যাবো আমরা? এখন আমরা ঘুরতে যাবো, মানে গা ধুতে যাবো। সেটা নিউ দীঘা যেতে পারি, উদয়পুর যাবো, উদয়পুর আশা করি। তো চলো সেখানে গিয়ে আবার ব্লগ কন্টিনিউ করবো। তোমরা স্কিপ না করে, বিরক্ত না হয়ে ব্লগই দেখতে থাকো, ওকে? আমাদের রুম, আমরা সমুদ্রতে যাবো গা ধুতে। সকালে খেয়েছিলাম ডিম টোস্ট, তারপরে হয়তো খাওয়া হয়নি। এখন সময় অনেকটা হয়ে গেছে, ভিডিও অফ ছিল রুমের মধ্যে শুয়েছিলাম। এদিকে আমরা এখন খানা খাচ্ছি। ওয়াও, এটা হচ্ছে আইটেমে গ্যারেজ সব শেষ হয়ে গেলো, এখন ভিডিও করছি। ডাল, আলু পোস্ত, জানি না কি বটে, ইচড়। এদিকে মাছলি, দই, স্যালাড, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো খেয়ে একটু তাপত বাড়িয়ে নিচ্ছে। এবার সমুদ্র থেকে লাফ মারবো। কি বলতে চাও এদিকে? पेट पूरा रखा है।
হ্যাঁ মজা হয়েছিল 10-এর মধ্যে কত? 9:30 9.5। আমরা এখন টোটো করে যাচ্ছি উদয়পুর যাচ্ছি না এই বিএমডব্লিউ সরি বিএমডব্লিউ করে যাচ্ছি আমরা সরি ভুলে গেছি। তো আমরা এখন যাচ্ছি না, চলে এসেছি উদয়পুর বিচ। এখানে আমরা একটু এনজয় করবো, গা ধোবো। ও কি হাওয়া। চলো আমাদের বিএমডব্লিউ এখানে ল্যান্ড করে ফেলেছে। এখন আমরা যাচ্ছি বিচের দিকে হাঁটতে হাঁটতে, সেখানে গিয়ে এনজয় হবে। আর কেমন ফিলিংস হচ্ছে? আমরা ছাপাবো না এখানে একটু ভালো দেখে গাইস টুপি মেরে দেবো, তোমরা দেখতে পাবে না, ঠিক আছে? এরপরে দেখো কি হয়। গাইস উদয়পুর আমার ভালো লাগে না, তার কারণ হচ্ছে এখানে সবাই মানে কি বলবো একরকম মদ হুক্কা এগুলো খেয়ে যায়, মানে ভালো লাগে না এই জায়গাটা সেরকম। তাই এখানে এলাম, কারণ সবাই এলো না ওই জন্য এলাম। না আমরা তো উল্টো খেতে যাবো না, তাই না? আমরা আমাদের কাজ করবো, গা দেবো, তারপর বাড়ি চলে যাবো। আমি এখানে যতবার এসেছি ততবার কিন্তু এগুলো পুরো এত দূর পর্যন্ত পানি থাকে, আর এখন পুরো ভাটা অনেক দূরে মানে চলে গেছে। ও মাই গড, চলো দেখে খুঁজে পাই কিনা দেখি। হাওয়া ওদেরকে দেখতে পেয়েছি। সবাই চলো এখন এনজয় করে। ইয়া আমার হাতে একটা দাও না। বিঙ্গো টেরে মেরে গাইস, এদিকে সব একদম দেখতে পাচ্ছ ডান্স ফান্স করছে সব। তো হে গাইস, এখন এবার নামবো পানিতে। অলরেডি অন্য বন্ধুরা নেমে গেছে, আমি এখন নামিনি। চলো তো ঝগড়া করতে ব্যস্ত। তো চলো এখন আমি নামি সমুদ্রতে। ইয়া ফোনটা পড়ে গেলে কিন্তু একদম মানে খারাপ হয়ে যাবে, সেটা বলছি না, খুঁজে পাবো না সেটা বলছি। গাইস তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এখানে আমার পানি হচ্ছে আমার কোমর পর্যন্ত, ঠিক আছে? এই জায়গাটাতে আমার কোমর পর্যন্ত পানি। আর তোমাদের একটা জিনিস দেখায়, আমার থেকে কতটা দূরে আছে সবাই, এই ওটা হাঁটুর নিচে পানি, ঠিক আছে? ওই দিকে দেখো, যারা না দূরে চলে গেছে তারা একদম পুরো হাঁটুর নিচে পানি, ওই জায়গাতে দেখো এর কোমর পর্যন্ত। মানে এই জায়গাটা খাল আছে, আমি বুঝতে পারছিলাম না, তো এই জায়গাটা ওটা কোমর আছে।